পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য যদি মজাদার মজাদার খাবার তৈরি করে সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য এখানে কিছু রুটি ভেজে নিচ্ছিলাম আর পাশে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে একটা ডিম ভেজে নেব নাস্তার জন্য। সকালের নাস্তায় ডিম ভাজি রুটি আর চা এই দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। এরপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। তার আগে বেশ অনেকগুলো কাজ জমা ছিল, সেগুলো করে নিয়েছি। মেয়েকে কোচিংয়ে দিয়ে আসছিলাম। ওকে আজ একাই আসতে হবে, আমি আর যেতে পারবো না, তাই ও একা চলে আসবে। তো আমি সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তাতে এখানে ছিল ডিম ভাজি রুটি, সাথে ছিল চা। তো চা বানানোর সময় তাজবিশনা আবার নাস্তা করতে আসলো। ও একটু দেরি করে নাস্তা করতে এসেছে, কারণ ও আবার ওর দাদুর সাথে নাস্তাটা করে নিয়েছিল, তাই একটু দেরি করে নাস্তা করেছে। চা বানিয়ে আমি চাটাও খেয়ে নিলাম। এরপরে এখানে রান্না করার জন্য কিছু শাক নিয়ে নিয়েছি। শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কলমি শাকটা কুচি কুচি করে কেটে নিলে সেটা রান্না করার পরে খেতে অনেক বেশি মজা হয়, তাই একদম কুচি কুচি করে কেটে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ মরিচের ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা একদম সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে নেব, এতে করে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও অনেক বেশি মজার হবে। সাথে করে নিয়েছিলাম ডাল ভর্তা। ডাল ভর্তা আমার শাশুড়ি মার ভীষণ পছন্দ, তাই তো মাঝে মধ্যেই বলেন ডাল ভর্তা করে দিতে, কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে আমি সবসময় দিই না, খুব কমই তৈরি করি, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা তাজবিশনার খুবই পছন্দ। ওই যে বললাম পরিবারের মানুষগুলোর সাথে প্রিয় তাদের পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে, তাই যতই কষ্ট হোক আমি সবসময় চেষ্টা করি তাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো তৈরি করে তাদের সামনে দিতে। তো এই তো আমি মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ঝোল দেওয়ার পালা। ঝোলটা আমি একটু অল্প পরিমাণে দেবো, কারণ অনেকটা সময় ধরে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। তো মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি ঝোলও দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ডেকে দেবো বেশ খানিকক্ষণের জন্য। ঢাকনা দেওয়া থাকলে দেখা যায় মাংসটা যা বাকি সিদ্ধ হতে বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আরেকটু পানির দরকার ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো, তারপরে মুরগির মাংসটা রান্না করে নেবো। আর দেখুন মুরগির মাংসটা রান্না করার পরে কত সুন্দর হয়েছে আর কালারটা। এবার একটু গরম মশলা করে দিয়ে নামিয়ে নেবো। একটু বাটিতে সার্ভ করে নিলাম, টেবিলে দিয়ে দেবো খাওয়ার জন্য। খুবই লোভনীয় হয়েছিল কালারটা, আর খেতেও কিন্তু হয়েছিল অনেক বেশি মজা। সবাই খেয়ে খুব পছন্দ করেছে, বিশেষ করে তাজবিশনার যেহেতু খুবই পছন্দ, সে তো খুশিতে খুবই আটখানা হয়ে গিয়েছিল যে আজকে মুরগির মাংসটা অনেক বেশি মজার হয়েছিল। তো বিকালের নাস্তায় আবার তৈরি করে নিয়েছিলাম পিঠা, ভাপা পিঠা। অনেকদিন খাওয়া হয় না, শীতে ভাপা পিঠা খেতে ভালো লাগে, তবে আমার খুব খেতে ইচ্ছা করছিল কয়েকদিন যাবতীয়, তাই তো ভাপা পিঠা তৈরি করে নিয়েছিলাম। আগেই সব কিছু রেডি করে নিয়েছি, তাই বানানোর সময় আমার তেমন একটা কষ্ট হয়নি। এখানে আমি প্রথমে চালের গুঁড়াটাকে চেলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম বাটিতে। এরপর দিয়ে দিলাম নারিকেল আর দিয়ে দিলাম বেশি করে গুড়। দেখা যায় বাসায় তৈরি করে নিলে নিজের মন মতো করে গুড় নারিকেল বেশি বেশি করে দিয়ে তারপর তৈরি করে নেওয়া যায়, আর এটা কিন্তু খেতে হয় অনেক বেশি মজার। যেহেতু আমি পারি তাই আমার কাছে অনেক বেশি সহজ লাগছিল, কিন্তু যারা পারে না তাদের কাছে তো একটু কঠিন লাগবেই, কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো একটা পিঠা আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এই হাঁড়িটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল, ভাপা পিঠা তৈরি করতে খুবই সুবিধা হয় এই হাঁড়িতে করে। তো আমি খুব সুন্দর করে ঢেকে দিয়েছিলাম, আর একটা পিঠা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার বেশি সময় লাগেনি পিঠাগুলো বানাতে, যেহেতু আগেই আমি চালটাকে ভিজিয়ে তারপরে চেলে নিয়েছিলাম। আর এই দেখুন পিঠাটা কিন্তু একদম ফাটেনি, আর গরম প্রচণ্ড, তাই নামাতে একটু কষ্ট হয়েছিল। এক এক করে আমি এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম খুবই অল্প সময়ের মধ্যে। বিশ্বাস করবেন না, আমার মনে হয় আধা ঘন্টা সময়ও লাগেনি এই পিঠাগুলো তৈরি করতে। আর এত সুন্দর আর এত সফট হয়েছিল পিঠাগুলো, দেখতেই ভালো লাগছিল, আর খেতে তো হয়েছিল অনেক বেশি মজার। তো আমি কিন্তু এরপর আরও একটা পিঠা দিয়ে দিলাম। মানে আমার খুবই দ্রুততার সাথে হয়ে যাচ্ছিলো, আর খুব ভালো লাগছিলো পিঠাগুলো বানাতে, কারণ অল্প সময় হয়ে যাচ্ছিলো আর পিঠাগুলো ফেটে যাচ্ছিলো না। আমি যতবার ভাপা পিঠা বানিয়েছি দেখা যায় অনেকবারই ফেটে গিয়েছে বা খুব ভালো হয়নি, বা মাঝে মধ্যে খুব ভালো হয়েছে। তবে আজকের পিঠাগুলো বানাতে খুবই মানে ভালো লাগছিলো, কারণ সব পিঠাগুলো একই রকম হচ্ছিলো আর খুবই সফট হচ্ছিলো আর একদম ফাটেনি। খুবই ভালো লাগছিলো পিঠাগুলো বানাতে। তো সব পিঠাগুলো আমি আস্তে আস্তে করে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর বানিয়ে নিচ্ছিলাম। আমার আধা ঘন্টার মতো সময় লাগছিলো 8 থেকে 10টা পিঠা বানাতে। যেহেতু আমরা সদস্য সংখ্যা মাত্র 5 জন, বেশি বানালে তেমন একটা খাওয়া হবে না, আর তাই গরম গরম যে কটা খাবে সে কটা বানিয়ে নিয়েছিলাম। আর দেখুন এতগুলো পিঠা আমি এত অল্প সময় বানিয়ে নিয়েছিলাম, দেখতে কিন্তু হয়েছিল অনেক লোভনীয় আর খেতে হয়েছিল অনেক মজার। তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখালাম কতটা সফট হলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।